এই ধরনের আরবান ডেভেলপমেন্টে যারা পুর পরিষদ, নগর পঞ্চায়েত, পুর পরিষদ বা যারা আমাদের আলোচনা করতে এসেছে, এগুলো যেমন পঞ্চায়েত ভিত্তিক শহরাঞ্চলে এই পুর পরিষদের মাধ্যমে শহর এলাকার মানুষের কাছে তাদের সুখ দুঃখ, তাদের বিভিন্ন সমস্যা এবং সেগুলো যথাসময়ে সঠিকভাবে পালন করে ওই জায়গার সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় ভূমিকা থাকে এই ধরনের আরবান বডিগুলো। সুন্দরবন পুর পরিষদ যেটা আছে দীর্ঘ পুর পরিষদ, আমরা সকলে জানি যে ধর্মনগর পুর পরিষদ 25 জন আসন বিশিষ্ট যেখানে পুর পরিষদ, এবং তারপরে উদয়পুর পুর পরিষদ যেখানে 23 জন কাউন্সিলর সম্মিলিত এই পুর পরিষদ, এবং স্বাভাবিকভাবে তাছাড়াও উদয়পুরে ঐতিহাসিক দিক থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে উদয়পুরের গুরুত্ব অন্যতম। মাতা ত্রিপুরেশ্বরীর পুণ্যভূমি এবং এই সরোবরগুলি সবই সরোবর, সবই উদয়পুর পরিষদের মধ্যে অবস্থিত। তো স্বাভাবিক এগুলো ডেভেলপমেন্ট এবং যদি মানুষের কাছে আকর্ষণ বৃদ্ধি করে, যেখানে সবচেয়ে বেশি করে সমস্যার সৃষ্টি হয়, যেখানে এই জল নিষ্কাশন ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা এবং এই সমস্ত কিছু নিয়ে পুরো পরিষদের মূলত কাজ করা। টোটালি রাজ্যের অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে একসঙ্গে 200 কোটি টাকা আরবান ডেভেলপমেন্টকে সাইড করে 3 দিন আগে দেওয়া হয়েছে। যে এই 200 কোটি টাকা বিনিময়ে সারা ত্রিপুরার 20টি ইউপির মধ্যে যে সমস্ত কাজের প্রপোজাল দেওয়া হয়েছে, একটি কাজ করে প্রাপ্ত হয়নি। যে প্রপোজাল দেওয়া হয়েছে সবগুলো প্রপোজালকে মান্যতা দিয়ে অর্থ দপ্তর সেখানে অনুমোদন দিয়ে দেবে। গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছি যে ইউপির যে সমস্ত কাজ এবং সমস্ত জায়গাতে অবজার্ভ করা উচিত, কোথায় কোন কাজ বাকি রয়েছে, কোথায় কোন কাজ মানুষের কাজ অধুরা রয়ে গেছে, কারণ দেখার কারণে, না দেখার কারণে, কেউ গুরুত্ব না দেওয়ার কারণে, এই ধরনের সমস্যা যেগুলো রয়েছে ইমিডিয়েট যাতে সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় যাতে এগুলোতে কোনো অবস্থায় প্রভাব না হয়। এটা আমি এখানে বলছি কেন, যেহেতু 4 বছরের পূর্তি উপলক্ষে আপনাদের সকলের উপস্থিত এখানে হয়েছে, এবং সেখানে অবশ্যই পূর্তিতে শুধু আনন্দের সঙ্গে দায়িত্ব ভুক্ত অবকরণ করে আনন্দ অবশ্যই করবো, কারণ দায়িত্ব তো আমার আছে এবং সেই দায়িত্ব পালন করা আমাদের দায়িত্ব। কারণ আমি যদি কোনো কাজ রেখে যাই, আমাকে পেছন থেকে কিন্তু মানুষ কিন্তু আমাকে সেই জিনিসটা করে কেউ কিন্তু ছেড়ে দেবে। এমন কোনো নয় সমাজে যে এর জন্য কেউ কাউকে মুক্তি দেবে। মানুষের সে এলাকার মানুষ প্রত্যেকে সেটা নিচে আলোচনা করে থাকে যে বা আদালতবার বলার পরও আমাদের কাজটা হয়নি, বা আমার এই কাজ আমাকে অসুবিধা সৃষ্টি করে দিয়েছে। আমি সবাইকে শুধু কেন বলছি যে এগুলো আলোচনা অলরেডি আর বেশি দিন নেই, আগামী 6 মাসের মধ্যে যা যা করণীয় আমাদের অনেক অসুবিধা আছে, রাজ্য অর্থনৈতিক অনেক সমস্যা আছে, তারপরেও মানুষের স্বার্থে এবং কোথায় কি ছেড়ে এসছে এত সুন্দর কাগজ এসছে আমার কাছে যে আমি দেখতে অবাক হয়ে গেছি যে এত কাগজ আমি জানিনি। এই যদি অবস্থা, তাহলে সেটা আমাদের ভাবতে হবে। সবচেয়ে বড় কথা, যেখানে এই ব্লাড ডোনেশন অবশ্যই খুব ভালো, রক্তের প্রয়োজন আছে,